হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজকে হচ্ছে আমরা অষ্টম শ্রেণীর একটি ক্লাস নিয়ে আলোচনা করব। ক্লাসটি হচ্ছে 2.1 মুনাফা। তো মুনাফার অঙ্কটা হচ্ছে খুবই কমন একটা অঙ্ক। প্রায় এমন কোনো পরীক্ষা নেই যে মুনাফার অঙ্ক আমাদের হচ্ছে আসে না। এখন মুনাফার আজকের ক্লাসটির হচ্ছে আমরা নাম দিয়েছি, আজকের ক্লাসটির নাম দিয়েছি পিও। পি মানে কি? পি হচ্ছে প্রফিট, প্রফিট আর ওতে হচ্ছে অপারেশন। তো আজকের ক্লাসের নামটি হচ্ছে প্রফিট অপারেশন। মানে কি? প্রফিট অপারেশন মানে হচ্ছে আজকে আমরা এই যে প্রফিট আছে, অর্থাৎ এই যে মুনাফা আছে, এই মুনাফার যাবতীয় যা আছে একদম এ টু জেড সম্পূর্ণ শেষ করে দেব। এই ক্লাস বোঝার পরে বা এই ক্লাস দেখার পরে তোমাদের যদি প্রফিট সম্পর্কে কোনো কনফিউশন থাকে তাহলে সম্পূর্ণ দায়ভার তার আমার থাকবে। ঠিক আছে? তো কি বললাম, আজকের ক্লাসের নাম হচ্ছে প্রফিট অপারেশন। এইভাবে হচ্ছে আমরা মানে সিরিয়াল ওয়াইজ সকল ক্লাস তোমাদের নিয়ে থাকবো। প্রত্যেকটা মনে করো একটা অধ্যায় নাম দিয়ে তার অপারেশন করে ফেলবো। তো আজকের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা নেক্সটের অপারেশন গুলো দেখার জন্য। তো চলো শুরু করি। তো প্রথমে হচ্ছে মুনাফা। মুনাফা কি? মুনাফা হচ্ছে কি বোঝায়? আয়, এই যে আয় আছে ও ব্যয়ের পার্থক্য। অর্থাৎ এই যে আয় ও ব্যয় আছে, এই আয় ও ব্যয়ের পার্থক্য কি কি বলা হয়? মুনাফা। তাহলে মুনাফা কি হচ্ছে? আয় ও ব্যয়ের পার্থক্য। এখন তাহলে বুঝতে হবে আমাদের যে আয় কাকে বলে আর ব্যয় কাকে বলে। এখানে আয় হচ্ছে আমরা যে টাকাটা পাই, আমরা যে টাকাটা পাই সেটা হচ্ছে আমাদের জন্য আয়। আর ওই টাকাটা পাওয়ার জন্য মানে এই যে আমরা যেটা পেলাম, এইটা পাওয়ার জন্য আমাদের যতটুকু টাকা প্রদান করতে হবে বা যা আমাদের প্রদান করতে হয় ততটুকু ব্যয়। যেমন হচ্ছে তুমি আজকে যে মুনাফার ক্লাসটা করতেছো, এই মুনাফার ক্লাস করার পরে তুমি মুনাফা শিখতে পারবে। এই শেখাটা হচ্ছে তোমার জন্য আয়। আর এই শেখার জন্য তুমি যে চ্যানেলে ভিডিওটা দেখতেছো তোমার সময় নষ্ট করে বা সময় ইনভেস্ট করে, এই সময়টা হচ্ছে তোমার জন্য ব্যয়। অর্থাৎ তোমার কাছ থেকে যা চলে যাচ্ছে, সেটা তোমার জন্য কি? সেটা হচ্ছে আয়। আর ওই চলে যাওয়ার বিনিময়ে তুমি যা পাচ্ছ, তোমার কাছ থেকে যা চলে যাচ্ছে সেটা হচ্ছে তোমার জন্য কি? ব্যয়। যা চলে যায় সেটা কি হচ্ছে? ব্যয়। এবং ওই ব্যয়ের বিনিময়ে, এই ব্যয়ের বিনিময়ে তুমি যা পাচ্ছ সেটা হচ্ছে তোমার জন্য আয়। তো মুনাফার সাথে মূলত এই দুইটা কথাই জড়িত। মুনাফা তাহলে কি? আয় ও ব্যয়ের যে পার্থক্য সেটাই হচ্ছে আমাদের জন্য মুনাফা। এখন হচ্ছে আয় আর ব্যয় আমাদের দুইটা ভাবে হইতে পারে। কি কি ভাবে হইতে পারে? এক নাম্বার হইতে পারে ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে। ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে হচ্ছে আমাদের মুনাফা পেয়ে থাকি বা আরেকটা হচ্ছে আমাদের ব্যাংকে যখন আমরা জমা রাখি, ব্যাংকে যে আমাদের সুদ দেয়, ব্যাংক জমা, এই যে ব্যাংকে জমা রাখি এইটার থেকে যে আমাদের সুদ দেয় এইটাকে হচ্ছে মুনাফা বলা হয়। ক্রয় বিক্রয়ের সাথে আবার দুইটা টার্ম জড়িত আছে। ক্রয় বিক্রয়ের সাথে একটা হয় লাভ হইতে পারে, একটা হচ্ছে ক্ষতি হইতে পারে। তো কি বললাম, মুনাফা কিসের মধ্যে থেকে আসে? মুনাফা দুইটা কথার সাথে জড়িত, একটা ক্রয় বিক্রয় আর একটা হচ্ছে ব্যাংকে জমা। তো যখন হচ্ছে আমরা ক্রয় বা বিক্রয় করি তখন তার সাথে লাভ বা ক্ষতি কথাটি জড়িত থাকে। আর ব্যাংক জমা দিলে তার সাথে মুনাফা, সরাসরি মুনাফা জড়িত। যেটার মধ্যে জড়িত থাকে হচ্ছে সুদের হার। সুদের হার, যেটাকে হচ্ছে আমাদের বইয়ের ভাষায় বলা হয় মুনাফার হার। আমাদের গ্রাম্য ভাষায় বা প্রচলিত ভাষায় আমরা কি এটা সুদ বলি। তাহলে কি হচ্ছে? মুনাফা। মুনাফার মধ্যে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ক্রয় বা বিক্রয় যার থেকে আমরা মুনাফা পাই, আরেকটা হচ্ছে ব্যাংক জমা, এটার সাথে মুনাফা কথাটা জড়িত। এখন ক্রয় বা বিক্রয় আবার কি? ক্রয় বা বিক্রয়ের সাথে আমরা লাভ বা ক্ষতি পাই। এখানে তাহলে বুঝতে হবে লাভ বা ক্ষতি কি। আর হচ্ছে ব্যাংক জমার মাধ্যমে আমরা হচ্ছে সুদের হার বা মুনাফার হার পেয়ে থাকি। এখন তাহলে হচ্ছে আমরা ধাপে ধাপে শুরু করি। প্রথমে আমরা ক্রয় বিক্রয় এর সাথে লাভ ক্ষতি এবং এই সংক্রান্ত যত মুনাফার অঙ্ক আছে তার যে বেসিক গুলো লাগবে ওই বেসিক গুলো আমরা হচ্ছে প্রথমে আলোচনা করব। এরপরে হচ্ছে ব্যাংক জমার যে সাথে যে সুদের বা মুনাফার হারের কথাটা আছে এইটা আমরা কিভাবে বের করি বা শতকরা যেটাকে বলে সেটা হচ্ছে আমরা তার পরবর্তীতে দেখবো। মানে একসাথে দুইটা আমরা দেখবো একই ভিডিওতে, প্রথমে এই অংশ তারপরে এই অংশ। এখানে এই অংশটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ,
কারণ 2.1 অষ্টম অধ্যায়ের যে 2.1 সেখানে মূলত এই যে মুনাফার হার এইটা নিয়ে হচ্ছে আমাদের, এই মুনাফার হার নিয়ে হচ্ছে আমাদের অঙ্ক। আর এইটা হচ্ছে কিছু কিছু আছে অন্যান্য যে কোনো ক্ষেত্রে আমাদের কাজে লাগতে পারে, জেনে রাখা ভালো। আর আজকের ক্লাসটি ভবিষ্যতে যারা অ্যাকাউন্টিং নিতে চাও তাদের জন্য মনে করো একদম সোনায় সোহাগা। তারা এই ক্লাস দিয়ে অ্যাকাউন্টিং এর অনেক কিছুই বুঝে যাবে তোমরা। তাহলে চলো প্রথম অংশটা আমরা শুরু করি। প্রথম অংশ আমাদের কি ছিল? ক্রয় বা বিক্রয়। এই ক্রয় বা বিক্রয় মানে ক্রয় বিক্রয় সংক্রান্ত মুনাফার যত যাবতীয় যা আছে আমরা সবকিছু আজকে দেখব। তো আমরা বলছিলাম ক্রয়ের সাথে হচ্ছে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে লাভ, একটা কি থাকে লাভ, আর একটা হচ্ছে থাকে ক্ষতি। তো ক্রয় বিক্রয়ের সাথে কি থাকে? লাভ এবং ক্ষতি। এই লাভ ক্ষতি হচ্ছে ক্রয় বিক্রয়ের সাথে থাকে। এখন হচ্ছে আমাদের সর্বপ্রথম লাভ বা ক্ষতি চিনতে হবে। লাভ বা ক্ষতি চিনতে হবে। তাইলে আমরা দেখো এই পাশে লিখছি কি ক্রয় এবং এই পাশে লিখছি বিক্রয়। মনে রাখবা এই বিক্রয় যদি বেশি হয়, বিক্রয় যদি বড় হয়, বিক্রয় যদি বড় হয় তাহলে আমাদের হচ্ছে লাভ হবে। কি বললাম? এই বিক্রয় যদি বড় থাকে তাহলে হচ্ছে আমাদের লাভ হবে, এবং ক্রয় যদি বড় থাকে তাহলে হচ্ছে আমাদের ক্ষতি হবে। এখানে বড় বলতে আমরা কি বোঝাচ্ছি? বড় বলতে বোঝাচ্ছি মূল্যটা। মানে আমরা একটা পণ্য ক্রয় করছি, ধরো একটা পণ্য ক্রয় করছি হচ্ছে 10 টাকা, একটা পণ্য ক্রয় করছি 10 টাকা, কি বলছি? ক্রয় করছি 10 টাকা, এবং ওই পণ্যটা বিক্রয় করছি 12 টাকা। তাহলে হচ্ছে আমাদের এই যে দেওয়া আছে কি বললাম? ক্রয় করছি হচ্ছে 10 এবং বিক্রয় করছি 12। এই যে এখন তাইলে দেখে বলো তো এখানের মধ্যে বড় কোনটা? অবশ্যই 12 হচ্ছে বড়, তার মানে বিক্রয় মূল্য বড় আছে। তাহলে আমি কি বলছি? যখন বিক্রয় মূল্য বড় হয় তখন হচ্ছে আমাদের কি হয়? লাভ হয়। তার মানে এইটার ফলে আমাদের কি হয়েছে? লাভ হয়েছে। তো সর্বপ্রথম হচ্ছে আমরা যখন ক্রয় বিক্রয় সংক্রান্ত মুনাফার অঙ্ক করব, সর্বপ্রথম ক্রয় বিক্রয় সংক্রান্ত যখনই মুনাফার অঙ্ক করব আমাদের দেখতে হবে যে ক্রয়ের মূল্য কত আছে, বিক্রয় কত আছে। হয়তো এই দুইটা থেকে যে কোনো একটা বের করতে বলতে পারে, অথবা দুইটা দেওয়া আছে আমাদের লাভ বা ক্ষতি বের করতে পারে। মূলত হচ্ছে এই অঙ্ক হচ্ছে 4টা বিষয় নিয়ে থাকে, একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে ক্রয় বিক্রয়, একটা ক্ষতি। এই 4টার যে কোনো একটা চাইতে পারে। আমরা হচ্ছে তাহলে ধাপে ধাপে দেখি কখন কি চাইলে আমাদের কি করতে হবে। তো আমরা তো লাভ ক্ষতি চিনতে পারছি। যখন হচ্ছে ক্রয় বড় হবে, যখন ক্রয়ের অ্যামাউন্টটা বড় থাকবে, ক্রয়ের অ্যামাউন্টটা বেশি থাকবে, ক্রয়ের পরিমাণ বেশি থাকবে, তখন সেটা হচ্ছে আমাদের জন্য ক্ষতি। কার তুলনায়? বিক্রয়ের তুলনায়। তাহলে ক্রয় যখন বিক্রয়ের তুলনায় বড় হয় তখন ক্ষতি হয়, এবং ক্রয় যখন বিক্রয়ের তুলনায় ছোট হয় তাহলে হচ্ছে লাভ হয়। তাহলে আমরা ক্রয়ের পরিমাণ যদি না জানি তাহলে কি আমরা লাভ ক্ষতি বের করতে পারবো? পারবো না। তার মানে হচ্ছে লাভ বা ক্ষতি মূলত নির্ভর করে কার উপর? লাভ ক্ষতি হচ্ছে নির্ভর করে ক্রয় মূল্যের উপর। লাভ ক্ষতি কার উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর। তাহলে সর্বপ্রথম হচ্ছে আমাদের অঙ্ক করার জন্য অবশ্যই ক্রয় মূল্যটা জানা থাকতে হবে বা বের করে নিতে হবে। ক্রয় মূল্য বের করা ছাড়া আমরা কোনো অঙ্ক করতে পারবো না। কি বললাম? সর্বদা আমাদের ফোকাস পয়েন্ট থাকবে একটাই, সেটা হচ্ছে ক্রয় মূল্য। এখন এই ক্রয় মূল্যের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। ক্রয় মূল্যকে সর্বদা কি করতে হয়? 100 ধরতে হবে। ক্রয় মূল্য মানে হচ্ছে কত? 100। এখন যদি বলে লাভ, তার মানে কি ক্রয় মূল্য বড় নাকি ছোট? লাভ মানে কি ক্রয় মূল্য ছোট, তাহলে অবশ্যই ক্রয় মূল্যকে বাড়াতে হবে। তার মানে লাভ বললে 100-র সাথে যোগ করতে হবে। যত লাভ বলবে মনে করতে হবে 100-র থেকে তত টাকা বেশি। তার মানে যদি বলি যে 20 টাকা লাভ হয়েছে, তাহলে 20 টাকা লাভ হয়েছে। যদি বলি বিক্রয় মূল্য কত, তাহলে হবে 100 + 20 = 120। তার মানে এটা হচ্ছে আমাদের জন্য লাভ বের হয়ে গেল। সেম ভাবে যদি বলি ক্ষতি, তার মানে ক্ষতি মানে কি ক্রয় মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রয় করা হয়েছে, তার মানে ক্ষতি। যদি বলি যে 20 টাকা ক্ষতি হয়েছে, তার মানে বিক্রয় মূল্য কত হবে? 100 - 20 = হচ্ছে 80। মানে যেটা আমি বোঝাতে চাচ্ছি, যখন লাভ বলবে লাভটা সর্বদা ক্রয় মূল্যের সাথে যোগ হয়। লাভ সর্বদা কি হয়? ক্রয় মূল্যের সাথে যোগ হয়। কেন যোগ হয়? কারণ আমরা ক্রয় মূল্য থেকে যখন বেশি মূল্যে বিক্রি করি তখনই তো লাভ হয়। তার মানে লাভ বললে ক্রয় মূল্যের সাথে যোগ করতে হবে, এবং ক্ষতি বললে ক্রয় মূল্য থেকে বাদ দিতে হবে। কারণ কি? ক্ষতি মানে বোঝায় যে ক্রয় মূল্যের চেয়ে আমরা কম মূল্যে বিক্রি করছি, আর কম মূল্যে বিক্রি করা মানেই হচ্ছে মাইনাস করা। কম মানে তো পার্থক্য মানে কি? বিয়োগ। তার মানে বিয়োগ করলেই হচ্ছে আমরা ক্ষতি পেয়ে যাব। তো লাভ বের করা এবং ক্ষতি বের করা বুঝতে পারছি। তো এইটারই যদি আমরা সূত্র করি, এটা সূত্রটা কি হয়? লাভ বের করার সূত্র হচ্ছে হয়, তাহলে লাভ মানে কি আমি কি বলছি? কোনটা বড়?
বিক্রয় বড়, তাহলে যেটা বড় সেটা হচ্ছে আমাদের আগে রাখতে হবে। তার মানে লাভ সমান বড় কোনটা, বিক্রয়, তাহলে বিক্রয় মূল্য আগে থাকবে, বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য। তার মানে বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্য বাদ দিই তাহলে হচ্ছে আমাদের লাভ বের হয়ে যাবে। সেম ভাবে যদি আমরা ক্ষতি বের করি তাহলে ক্ষতি সমান হবে, ক্ষতি মানে কি, কোনটা বড়, ক্রয় বড়, ক্ষতি মানে কি, ক্রয় বড়। তাহলে ক্ষতির সূত্র হবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তার মানে হচ্ছে যেটা বড় সেটা সবসময় আগে লিখতে হবে। তো এইভাবে আমরা সর্বপ্রথম লাভ বা ক্ষতি বের করব এবং লাভ বা ক্ষতি বের করবো। আর লাভ বা ক্ষতি কার উপর নির্ভর করে, লাভ বা ক্ষতি নির্ভর করে হচ্ছে ক্রয় মূল্যের উপর, লাভ বা ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর। আর ক্রয় মূল্যকে সর্বদা হচ্ছে 100 ধরতে হবে, যদি লাভ বলে 100-র সাথে যোগ করে বের করতে হবে এবং ক্ষতি বললে 100 থেকে বাদ দিতে হবে। এইটা গেল হচ্ছে লাভ বা ক্ষতি বের করা। কিন্তু আমাদের চাই হচ্ছে শতকরা লাভ বা ক্ষতি। তাহলে হচ্ছে আমাদের কি চাই, মূলত শতকরা লাভ বা ক্ষতি। ওইটা হচ্ছে আমরা যখন আবার এটার পরের অংশ, অর্থাৎ এই যে মুনাফার তো দুইটা বলছিলাম, একটা ক্রয় বিক্রয় থেকে মুনাফা হয় আর একটা সুদের হারের থেকে বা মুনাফার হার থেকে। তো ওইটা হচ্ছে মানে ব্যাংকে জমার থেকে যেটা বলি সেটার থেকে হয়। তো ওই হারটা যখন আমরা ওইটার মধ্যে আলোচনা করব, এখন হচ্ছে লাভ ক্ষতি আমরা বুঝতে পারছি। লাভ বা ক্ষতি কার উপর নির্ধারণ করে বা কার উপর নির্ভর করে বের করা হয়, ক্রয় মূল্যের উপর। লাভ হচ্ছে, তাহলে লাভের সূত্র আমরা দেখলাম, লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এখন আমি প্রথমে বলছিলাম তোমাদের যে এই অধ্যায়ে 4টা জিনিস চাই, হয় লাভ চাবে বা ক্রয় চাবে বা বিক্রয় চাবে বা ক্ষতির পরিমাণ চাইতে পারে। এখন হচ্ছে আমরা এই জায়গায় দুইটা বের করা দেখছি, একটা লাভ বের করা দেখছি, একটা হচ্ছে ক্ষতি বের করা দেখছি, কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করা এখনো দেখি নাই। ধরো এই সূত্র, এই যে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র থেকেই হচ্ছে আমরা আবার ক্রয় মূল্য বের করতে পারি, বিক্রয় মূল্য বের করতে পারি। ধরো আমাদের হচ্ছে প্রশ্নে দেওয়া আছে যে লাভ হচ্ছে 10 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে, লাভ হচ্ছে 10 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। লাভ হচ্ছে 10 টাকা, বিক্রয় মূল্য 20 টাকা, তাহলে হচ্ছে আমাদের ক্রয় মূল্য কত। ধরো আমরা এটাকে ক্রয় মূল্যকে ক ধরে নিলাম, ক্রয় মূল্যকে কি ধরলাম, ক। তাহলে হচ্ছে এখন এই অঙ্কে আমাদের বের করতে বললো ক্রয় মূল্য কত, তাহলে এই সূত্র দিয়ে আমরা এই যে ক্রয় মূল্যটা বের করে ফেলবো। কিভাবে দেখো, আমাদের তাহলে এই জায়গায় কার মান বের করা লাগবে, ক এর মান। সবসময় মনে রাখবা মাঝখানে যখন সমান থাকে তাকে হচ্ছে সমীকরণ বলে। কি বলে, সমীকরণ। এই যে সমান দিয়ে যে সব অঙ্ক তোমরা পাবা, ধরো a সমান b, এই যে a সমান b, এইটা মানে বোঝায় হচ্ছে এটা একটা সমীকরণ, মানে এর ভ্যালু যা b ও তাই, অর্থাৎ a যদি 10 হয় b ও 10 হবে। এই সমীকরণের যতগুলো অঙ্ক আছে সমীকরণ আকারে আমরা যে সকল সূত্র পাবো সব হচ্ছে আমরা এই নিয়মেই করব। কি নিয়মে, আমাদের যেটা মান প্রয়োজন হবে সেই মানটাকে হচ্ছে আমরা বাম পাশে নিয়ে আসব, সেই পাশটাকে আমরা বাম পাশে আনবো, বাকি সব আমরা ডান পাশে নিয়ে যাব। ডান পাশে নেওয়ার নিয়ম কি, আমরা কি বললাম আগে বুঝি। আমাদের তো এই জায়গা থেকে যেমন ক এর মানটা বের করতে হবে, তাইলে ক কোন পাশে আছে, এই পাশে আছে, তার মানে হচ্ছে এই যে ক এর পাশটা, এই পাশটাকে আগে এই পাশে আনতে হবে, মানে সমানের বাম পাশেরটাকে ডান পাশে আর ডান পাশেরটাকে বাম পাশে নিতে হবে। এটা নেওয়ার পরে তারপরে আচ্ছা আগে আমরা নেই, তাহলে এই জায়গায় দিতে হবে বা 20 মাইনাস ক সমান হচ্ছে 10। কেন এটা ঘুরাইলাম কারণ হচ্ছে আমাদের কটা হচ্ছে এই পাশে ছিল, এখন ক এর মান বের করা লাগবে, যেটা বের করা লাগে সেটা সবসময় বাম পাশে নিতে হয়, এর জন্য ক এর মানটাকে আমরা হচ্ছে বাম পাশে নিয়ে আসলাম। এরপরে আমাদের দেখতে হবে যার মান বের করব ওইটা বাদে আমাদের অন্য আর কোনো কিছু আছে কিনা। তাহলে এই যে দেখো এখানে আমাদের তো লাগবে ক এর মান, তাহলে ক এর মান যদি লাগে তাহলে এই জায়গায় দেখো ক এর সাথে আবার কি এক্সট্রা 20 ছিল, এখন 20 যে ছিল তাহলে ওইটা ওই পাশে নিয়ে যেতে হবে, কারণ ক বাদে আর কিছু এখানে রাখা যাবে না। তো এখানে যে 20 ছিল দেখতে হবে ক এর সাথে এটা কি সম্পর্কে ছিল, দেখো 20 আর ক এটা কি ছিল, মাইনাস ছিল। তো যখন মাইনাস থাকে তখন ওই পাশে গেলে প্লাস হয়, যখন প্লাস থাকে মাইনাস হয়, গুণ থাকলে ভাগ দিয়ে নিতে হয়, ভাগ থাকলে গুণ দিয়ে নিতে হয়, মানে হচ্ছে উল্টিয়ে নিব। যেহেতু এই জায়গায় মাইনাস ছিল তাই এখন হচ্ছে আমরা ওইটাকে প্লাস দিয়ে ওই পাশে নিয়ে যাব, আর এই পাশে মাইনাস ক রইলো ইকুয়াল টু 10 আর প্লাস 20 এই পাশে আসলে হবে -20, বা লিখতে পারি মাইনাস ক সমান এটার আগে প্লাস এটার আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, মানে বিয়োগ করতে হবে, এটার আগে মাইনাস এটার আগে প্লাস। কিভাবে বুঝলাম প্লাস, কোন সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে, কি বললাম কোন সংখ্যার আগে, যেমন এই 20 এর আগে কোনো চিহ্ন নাই, তার মানে এইটা হচ্ছে প্লাস বোঝায়, তার মানে এই জায়গায় কি আছে প্লাস বোঝায়। আর যদি চিহ্ন থাকতো তাহলে যা আছে তাই। আর উপরে নিচে থাকা মানে হচ্ছে ভাগ বোঝায়,
কোন সংখ্যার আগে কিছু না থাকলে কি বোঝায়? প্লাস বোঝায়। উপরে নিচে থাকলে ভাগ বোঝায়। এবং যদি পাশাপাশি থাকে এবং তাদের মাঝখানে কিছু না থাকে আর ব্র্যাকেট থাকে, তার মানে হচ্ছে গুণ বোঝায়। তাহলে কখন কি বোঝায় বললাম? যখন আগে কোনো চিহ্ন না থাকে তখন যোগ বোঝায়, চিহ্ন থাকলে যা আছে তাই বোঝায়, উপরে নিচে থাকলে ভাগ বোঝায়, আর পাশাপাশি থাকলে গুণ বোঝায়, ব্র্যাকেট থাকলেও গুণ বোঝায়, আর এর মানেও গুণ। তো এখানে যেহেতু বিয়োগ আছে তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, বড় সংখ্যার আগে কোন চিহ্ন আছে? মাইনাস। এই যে 20 এর আগে মাইনাস, তাই উত্তরে হবে মাইনাস। তাহলে 20 এর থেকে 10 গেলে থাকে হচ্ছে 10। এখন আমরা ওই যে উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিতে পারি। অতএব ক সমান 10 টাকা। ক আমরা কি ধরছিলাম? ক্রয় মূল্যকে আমরা ক ধরছিলাম। দেখো এই যে লাভের সূত্র দিয়েই আমাদের ক্রয় মূল্য বের হয়ে গেল। এই সেম ভাবে যদি লাভের পরিবর্তে ক্ষতি দেওয়া থাকে তখন আমরা এই ক্ষতির সমীকরণে মান বসাবো। ধরো বলে দিলাম যে একটি পণ্য বিক্রয় করে ক্ষতি হয়েছে 10 টাকা, আর ধরো আমাদের ক্রয় মূল্য দেওয়া ছিল 100 টাকা, না ধরো 120 টাকা। ক্রয় মূল্য দেওয়া ছিল 120 টাকা, এই যে ক্ষতির জায়গায় ক্ষতি হলো 10 টাকা, ক্রয় মূল্যের জায়গায় ক্রয় মূল্য 120, মাইনাস ছিল বিক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্য আমরা জানি না, বিক্রয় মূল্যকে ধরে নিলাম হলো x টাকা। বিক্রয় মূল্য কি দিলাম? x টাকা। তাহলে সেম ভাবে বলো কি করতে হবে? এই পাশের অংশটাকে এই পাশে আনতে হবে, আর এইটাকে হচ্ছে এই পাশে নিয়ে যেতে হবে। তাহলে হচ্ছে 120 মাইনাস x সমান 10, বা এই জায়গায় থাকবে মাইনাস x ইজ ইকুয়াল টু 10 মাইনাস 120, বা মাইনাস x ইজ ইকুয়াল টু, এই যে প্লাসে মাইনাসে মাইনাস এবং বড় সংখ্যার আগে বিয়োগ, তাই বিয়োগ। 120 এর থেকে 10 গেলে 110। অতএব দুই পাশ থেকে মাইনাস মাইনাস কাটা, x সমান 110। তার মানে আমাদের হচ্ছে বিক্রয় মূল্য বের হয়ে গেলে 110 টাকা। এখন দেখো আমরা প্রশ্নে কি বলছিলাম? ক্ষতি হয়েছে 10 টাকা আর ক্রয় মূল্য বলছে 120 টাকা। দেখো আমরা একটু আগে বলে আসছি, ক্রয় মূল্য যখন বড় হয় তখন হচ্ছে ক্ষতি হয়, তার মানে বিক্রয় মূল্য কি হবে? ছোট হবে। ক্রয় মূল্য বড় হলে বিক্রয় মূল্য অবশ্যই ছোট হবে। তাহলে দেখো যে ক্রয় মূল্য 120 টাকা ছিল, আমাদের বিক্রয় মূল্য কত বের হলো? 110 টাকা। তার মানে বোঝাই যাইতেছে যে যেহেতু ছোট হয়েছে তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। আশা করি ক্রয় বিক্রয়, ক্রয় মূল্য বিক্রয় মূল্য, লাভ ক্ষতি, এই সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা নাই। তাহলে যেটা আমরা বলতে পারি, সূত্রটা কি হচ্ছে? যখন হচ্ছে ক্রয় বড় থাকে তখন হচ্ছে ক্ষতি হয়, যখন বিক্রয় বড় থাকে তখন হচ্ছে লাভ হয়। কি বললাম? যখন ক্রয় বড় থাকে তখন হচ্ছে ক্ষতি হয়, যখন বিক্রয় বড় থাকে তখন হচ্ছে লাভ হয়। আর লাভ মানে কি? বিক্রয় বড়, তার মানে লাভের সূত্রে বিক্রয় আগে থাকবে, অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এবং ক্ষতির সূত্রে ক্রয় মূল্য বড়, তার মানে ক্রয় মূল্য আগে থাকবে, অর্থাৎ ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবং এই সমীকরণ আকারের যে সূত্রগুলো আছে এগুলো থেকে আমরা সাইড চেঞ্জ করা বলে। এই সাইড চেঞ্জ করে যদি ক্ষতি যে কোনো একটার মান যদি অজানা থাকে তাহলে ওইটা রেখে বাকিগুলো আমরা নির্ণয় করে ফেলতে পারবো। আশা করি এতটুকুতে তোমাদের আর কোনো অসুবিধা নেই। এখন তাহলে চলো পরের অংশে চলে যাই, যে অংশটা ছিল হচ্ছে আমাদের মুনাফা, যেটা সরাসরি মুনাফা বা সুদের হার সম্পর্কিত বা মুনাফার হার সম্পর্কিত। চলো ওই অংশ দেখি। তো এখন হচ্ছে আমরা যতটুকু যে মানে আগের অংশে আমরা আলোচনা করছি মুনাফা কি, যেমন দুইটা অংশ থেকে মুনাফা আসতে পারে, একটা হচ্ছে ক্রয় বা বিক্রয় থেকে, আরেকটা মুনাফার হার বলা থাকলে বা ব্যাংকে জমা রাখলে এই সব ক্ষেত্রে যখন হচ্ছে আমাদের মুনাফা বের করতে বলে। তো আমরা হচ্ছে মুনাফার হারটা দেখব। তো মুনাফার এই জায়গায় একটা কথা আছে, মুনাফা এবং হার। মুনাফা তো আমরা দেখেই আসছি, মুনাফা কি বলছি? আয় ও ব্যয়ের যে পার্থক্য সেটা হচ্ছে আমাদের জন্য মুনাফা। আর হার, হার মানে বলতে বোঝায় হচ্ছে শতকরা হার। হার মানে কি? শতকরা হার। এই শতকরা হারের চিহ্ন যেটা হচ্ছে এটা হচ্ছে এইটা, তোমরা এই চিহ্নটা অনেকেই দেখছো। এই চিহ্ন হচ্ছে শতকরা হারের চিহ্ন। এইটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় পার্সেন্ট। পার্সেন্ট কি বলে? পার্সেন্ট চিহ্ন। এই যে পার্সেন্ট চিহ্ন, এই জায়গায় দুইটা অংশ আছে। একটা অংশ হচ্ছে তোমার পার। পার মানে কি? প্রতি। পার মানে কি? প্রতি। প্রতি। সেন্ট মানে কি? সেন্ট মানে হচ্ছে 100। তার মানে পার্সেন্ট মানে কি হচ্ছে? পার্সেন্ট মানে কি হচ্ছে? প্রতি 100, মানে 100তে বন্টন করা। আমাদের যখনই পার্সেন্টের কথা আসবে তখনই, যেমন আমরা বলছিলাম লাভ বা ক্ষতি কার উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর। আর ক্রয় মূল্য মানে কত? 100। সেম ভাবে শতকরা হার বা পার্সেন্ট বা সুদ হার, যে কোনো কিছু বললেই পার্সেন্ট বোঝায়। আর পার্সেন্ট মানে হচ্ছে প্রতি 100তে। তার মানে পার্সেন্ট কথাটা আসলে আমাদের 100-র সাথে তুলনা করতে হবে। তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি যে শতকরা হার মানে কি? পার্সেন্ট। পার্সেন্ট মানে 100তে নির্ণয় করা। এখন আমাদের অঙ্কে পার্সেন্ট নির্ণয় করতে বলতে পারে, পার্সেন্ট নির্ণয় করতে বলতে পারে
অথবা পার্সেন্ট এমনও হইতে পারে যে আমাদের পার্সেন্ট বাদ দেওয়া লাগবে। তো যদি আমাদের পার্সেন্ট নির্ণয় করতে বলে তাহলে হচ্ছে আমাদের 100 দ্বারা গুণ করতে হবে। কি বললাম, যদি আমাদের পার্সেন্ট নির্ণয় করতে বলে তাহলে সবসময় 100 দ্বারা গুণ করতে হবে। এবং পার্সেন্ট যখন হচ্ছে আমরা বাদ দিব, কি বললাম, পার্সেন্ট যখন বাদ দিব তখন হচ্ছে 100 দ্বারা ভাগ করতে হবে। কিসেকে গুণ দিতে হবে, মানে কাকে গুণ দিতে হবে এবং কাকে ভাগ দিতে হবে, ওই যে আমাদের বের করতে বলে যে লাভ কত পার্সেন্ট, ক্ষতি কত পার্সেন্ট, এগুলো বের করতে বলবে। লাভ বা ক্ষতি কত পার্সেন্ট সেটা বের করতে বলবে। তার মানে প্রথমে আমরা লাভ নির্ণয় করব, ওই যে লাভ বা ক্ষতি আছে ওইটাকে হচ্ছে শতকরা অনুপাতে মানে 100-তে রূপান্তর করব। তাহলে কি বললাম, সর্বপ্রথম শতকরা হার বললে আমাদের আগে লাভ বা ক্ষতি নির্ধারণ করতে হবে, এরপরে ওর সাথে 100 গুণ দিয়ে হচ্ছে পার্সেন্ট বের করতে হবে। আর যদি সরাসরি লাভ ক্ষতির পার্সেন্ট বলে দেয়, আমাদের যদি পার্সেন্ট বাদ দেওয়া লাগে তখন হচ্ছে এটাকে আমরা 100 দিয়ে ভাগ করব। তাইলে মূল কথা কি হইলো, যদি আমাদের প্রশ্নে বলে, ধরো প্রশ্নে বলছে যে একটি পণ্য বিক্রি করছি হচ্ছে 200 টাকা, যার ক্রয় মূল্য ছিল 150 টাকা। কি বললাম, বিক্রি করছি হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 200 এবং ক্রয় মূল্য হচ্ছে 150, তাহলে শতকরা কত লাভ হয়েছে। এইরকম যদি বলে বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে, আমাদের হচ্ছে শতকরা বের করতে বললো। তো তখন শতকরাটা কিভাবে বের করব, তো এই যে আমাদের প্রথমে বিক্রয় মূল্য ক্রয় মূল্য দেওয়া আছে, এর থেকে দেখতে হবে লাভ হয়েছে নাকি লস হয়েছে। তো আমরা একটু আগে আলোচনা করছি যে বিক্রয় মূল্য বড় থাকলে লাভ হয়, ক্রয় মূল্য বড় থাকলে ক্ষতি হয়। এখানে বড় কোনটা, বিক্রয় মূল্য, তার মানে হচ্ছে লাভ হয়েছে। তাহলে লাভ কত টাকা হয়েছে, লাভ হচ্ছে 200 বিয়োগ 150 সমান কত, 50 টাকা। তার মানে লাভ হয়েছে কত, 50 টাকা। এই যে 50, এই 50 টাকা কত টাকায় লাভ হয়েছে, 50 টাকা লাভ হয়েছে হচ্ছে লাভ বা ক্ষতি কার উপর নির্ভর করে বলছি, ক্রয় মূল্যের উপর। তার মানে এই 50 টাকা লাভ হয়েছে কত টাকার উপর, 150 টাকার উপর। তাইলে এই 150 টাকা তো আমাদের না, আমরা বলছি যখনই শতকরা চাইবে তখন আমাদের কিসে রূপান্তর করতে হবে। শতকরা মানে কি, শতকরা বা শতকে রূপান্তর করা। শতক মানে কত, 100, ওই যে আমরা বলছি একক দশক শতক, একক মানে 1, দশক মানে 10, শতক মানে 100 বোঝায়, এরকম। তার মানে 100-তে বের করতে হবে। তাহলে এই যে দেখো, যদি আমাদের কি বললাম 150 টাকায় লাভ হয় কত টাকা, 50 টাকা। কারণ লাভ বা ক্ষতি কার উপর নির্ভর করে, ক্রয় মূল্যের উপরে। ক্ষতি হইলেও বলতাম 150 টাকায় ক্ষতি হয় এত টাকা, লাভ হলেও বলতাম যে 150 টাকায় লাভ হয়। লাভ বা ক্ষতি সবসময় কার উপর নির্ভর করবে, ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য ছাড়া কখনো লাভ ক্ষতি নির্ণয় করা যাবে না, আমরা একটু আগে বলছি। তাইলে আগে আমরা এর জন্য ক্রয় মূল্য বললাম 150 টাকায় লাভ হয় 50 টাকা, তাইলে 1 টাকায় লাভ হয় 50/150 টাকা আর 100 টাকায়, কারণ হচ্ছে আমাদের শতকরা মানে 100। তাহলে 50/150 গুণন হচ্ছে 100। এখন যদি এটা আমরা কাটাকাটি করি, দেখো এই শূন্য কাটাকাটি যায়, আর এখানে হচ্ছে 15, তাহলে 5 দিয়ে দেখো কাটাকাটি যায়, 3 5 15 আর হচ্ছে 5 10 50। তার মানে উপরে হচ্ছে 10 10 100, নিচে হচ্ছে 3, তার মানে এটা আসলে 33 সমস্ত 1/এর 3%। এই পার্সেন্ট কই থেকে আসলো, যেহেতু আমরা 100 দিয়ে গুণ দিছি, 100 দিয়ে গুণ দেওয়া মানে শতকরায় রূপান্তর করা, আর শতকরার চিহ্নই তো হচ্ছে এটা, তার মানে এই যে এটা, এর জন্য পার্সেন্ট আসছে। তো পার্সেন্টের হিসাব বোঝা গেছে। তো পার্সেন্ট বলতে কি বোঝায়, পার্সেন্ট মানে হচ্ছে সবসময় 100-তে রূপান্তর করা। পার্সেন্ট মানে কি, 100-তে রূপান্তর করা। আর লাভ ক্ষতির উপর যদি পার্সেন্ট বলে তাহলে হচ্ছে আগে লাভ বা ক্ষতি নির্ণয় করতে হবে। সূত্র হচ্ছে ওই যে লাভ বের করার সূত্র বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি বের করার সূত্র হলো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ওই লাভ বা ক্ষতি বের করে ক্রয় মূল্যের উপর তুলনা করতে হবে। মনে করবা এই জায়গায় সবসময় আসবে হচ্ছে ক্রয় মূল্য, এই জায়গায় ক্রয় মূল্য, আর এই জায়গায় সর্বদা 100, এই জায়গায় 1, শুধু এই জায়গায় ক্রয় মূল্যটা বসাবা আর এই জায়গায় লাভ বা ক্ষতির পরিমাণ বসাবা, তাহলে হচ্ছে শতকরা লাভ ক্ষতি তোমরা বের করতে পারবা। আরেকটা যে ধরনের অঙ্ক আছে সেটা হচ্ছে আমাদের মুনাফা, যেটা হচ্ছে মুনাফা বলা থাকে, ব্যাংক রিলেটেড যেটা সেটা হচ্ছে আমাদের বইলে দেওয়া থাকে। যে এই জায়গার আবার একটা সূত্র, আমরা সূত্রটা দেখি এরপর আলোচনা করি। যে এই জায়গায় হচ্ছে মুনাফা সমান আসল গুণন মুনাফার হার গুণন হচ্ছে সময়। তাহলে লাভ মুনাফা বের করার সূত্র কি, এই যে মুনাফার অঙ্ক করতেছি, মুনাফা বের করার সূত্র কি, মুনাফা সমান আসল গুণন মুনাফার হার গুণন সময়। এটা যদি আমরা ইংরেজিতে করি তাহলে হচ্ছে মুনাফা হচ্ছে আই সমান আসল হচ্ছে পি
মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করে, আর সময় হচ্ছে এন দ্বারা প্রকাশ করে। দেখো মুনাফার কি আই, আসল হচ্ছে পি, মুনাফার হার হচ্ছে আর, এন হচ্ছে সময়। এখন হচ্ছে তোমরা চেষ্টা করবা সবসময় বাংলায় মনে রাখতে, কারণ বাংলায় মনে রাখলে তোমাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমি এগুলার পূর্ণরূপ বলে দিচ্ছি। আইতে হচ্ছে, আচ্ছা আইটা প্রথমে হচ্ছে পি, পি হচ্ছে প্রিন্সিপাল, কি পি হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে হচ্ছে আসল, আসল অবলিক মূলধন, কি বলে আসল অবলিক মূলধন। তার মানে যে টাকাটা আমার কাছে বর্তমানে আছে বা এখন যেটা পাওয়া যাবে, যেমন যে জনাব রহিম বর্তমানে একটি ব্যাংকে 10,000 টাকা জমা রাখলেন, এই যে বর্তমানে রাখছে, তার কাছে ছিল কত 10,000, এই যে রাখলো এইটাই হচ্ছে আসল বা মূলধন। তার মানে আসল বা মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা। সেম ভাবে আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে কি সুদ বা মুনাফা, তার মানে হচ্ছে মুনাফার হার। আর দ্বারা কি বোঝায়, রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে মুনাফার হার। আর এন দ্বারা হচ্ছে নাম্বার অফ পিরিয়ড, নাম্বার অফ পিরিয়ড অবলিক হচ্ছে টাইম, মানে হচ্ছে কত সময় বা কতবার, অর্থাৎ বছরে কতবার। তাহলে হচ্ছে তাহলে আই হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে কি হচ্ছে মুনাফা, ইন্টারেস্ট মানে হচ্ছে মুনাফা বা সুদ। তাইলে আইতে হচ্ছে ইন্টারেস্ট, পিতে হচ্ছে প্রিন্সিপাল, আরতে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এবং এনে হচ্ছে নাম্বার অফ পিরিয়ড বা টাইম। তাহলে এগুলো হচ্ছে থেকে আমরা মুনাফা বের করতে পারি। এখন এই অধ্যায়টা আমাদের মুনাফার অধ্যায়, কিন্তু এই জায়গায় আমাদের মুনাফা না চেয়ে হচ্ছে এই যে কোনো একটা চাইতে পারে। সেম ভাবে আমরা একটু আগে যে করে আসলাম সেটা কি করছি, একটু আগে করছি হচ্ছে যে আমরা যখন সমীকরণ আকারে, যে দেখো মাঝখানে কি দেওয়া আছে, মাঝখানে হচ্ছে সমান দেওয়া আছে, সমান দেওয়া আছে মানে কি, এটা হচ্ছে সমীকরণ আকারের সূত্র আছে। তো এই সমীকরণ আকারের সূত্রে আমরা কি বলছি, যে কোনো একটা মান যদি আমরা না জানি, যে কোনো একটা রাশির মান না জানি এবং বাকি সবগুলো জানি, তাহলে হচ্ছে আমরা এই অঙ্কটা মানে সাইড চেঞ্জ করে করে ফেলতে পারবো। ধরো কি রকম দেওয়া আছে, যে একটা প্রশ্ন তুলি, জনাব হচ্ছে এক্স ব্যাংকে 10% মুনাফায় 10% মুনাফায় 50,000 টাকা 3 বছরের জন্য জমা রাখলেন, 3 বছরের জন্য জমা রাখলেন। তাহলে হচ্ছে 3 বছর পর তিনি কত টাকা পাবে, তাহলে 3 বছর পর মুনাফা কত হবে, তাহলে মুনাফা কত হবে। তাহলে এই যেটা গেল, জনাব এক্স ব্যাংকে 10% মুনাফা। আচ্ছা এই যে পার্সেন্ট বলছে, পার্সেন্ট মানে আমি কি বলছিলাম, মুনাফার হার। মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা। রেট অফ ইন্টারেস্ট, তার মানে এটা কি দেওয়া আছে, আর। প্রথমে প্রশ্ন পড়ে পড়ে আমাদের শনাক্ত করতে হবে যে কোন জায়গায় কি দেওয়া আছে। তার মানে প্রথমে আমাদের দেওয়া আছে কি কি, আর দেওয়া আছে। এই যে বলছিলাম এত টাকা, যত টাকা আমাদের কাছে থাকে বা আমরা রাখি, ওইটা হচ্ছে আমাদের জন্য পি, মানে আসল বা মূলধন। তার মানে পি এর মান দেওয়া আছে। আর একটা 3 বছর বলছে, তার মানে সময় দেওয়া আছে, সময়কে কি দ্বারা প্রকাশ করি, এন। তার মানে আর পি এন তিনটা দেওয়া আছে। বের করতে বলছে কি, মুনাফা, তাহলে আই বের করতে বলছে। তাহলে এখন এই সূত্রে আমরা মান বসিয়ে দিই, আমরা মান বসাইতে পারি। পি কত ছিল, পি মানে হচ্ছে 50,000, 50,000 গুণন আর মানে কি 10%। আচ্ছা আমরা কি পার্সেন্ট দিয়ে অঙ্ক করতে পারবো, অঙ্ক করতে পারবো না। আমি তোমাদের দেখো কিছুক্ষণ আগে বলছিলাম, যখন আমরা পার্সেন্ট বের করি তখন 100 দিয়ে গুণ দেওয়া লাগে, আর পার্সেন্ট যখন বাদ দিতে চাই তখন হচ্ছে 100 দিয়ে ভাগ দেওয়া লাগে। তার মানে আমরা হচ্ছে এই 10কে 100 দিয়ে ভাগ দিলেই পার্সেন্ট চলে যাবে। সমস্যা আছে কোনো? আশা করি সমস্যা হওয়ার কথা না। যখন আর পার্সেন্ট থাকবে, আর সবাই মনে রাখতে পারো, আর কে সর্বদা 100 দিয়ে ভাগ দিতে হবে, আর কে সর্বদা 100 দিয়ে ভাগ দিতে হবে। আর এন তো 3 আছে, তার মানে হচ্ছে 3। তাহলে হচ্ছে এখন যদি কাটাকাটি করি, দেখো একটা শূন্য একটা শূন্য, একটা শূন্য একটা শূন্য কাটা, তাহলে হচ্ছে আমরা এই জায়গায় শূন্য বাদে সবগুলা গুণ করবো। 3 অক্ষে 3, 3 5 15। একটা গুণ করার শর্টকাট নিয়ম দেখো, যতগুলো সংখ্যা করবা এর মধ্যে শূন্য বাদে বাকি সব গুণ করবা। দেখো এই জায়গায় 10 ছিল, এই জায়গায় একটা শূন্য ছিল, এই জায়গায় দুইটা শূন্য ছিল, এই শূন্যগুলো বাদ দিলাম আমরা।
শূন্য বাদে বাকি 3 অক্ষে 3, 3 5 15, এরপরে শূন্য যে বাদ দিছিলাম, যে কয়টা শূন্য বাদ দিছো এই কয়টা বসিয়ে দিবা। তাহলে হচ্ছে 1 2 আর হচ্ছে 3, তাহলে হচ্ছে এই যে 1 2 3। দেখো আমি যে প্রাইভেট পড়াই তো ওই জায়গায় হচ্ছে আমি ওদের ক্যালকুলেটর ইউজ করতে দিই না। তো তোমরা যদি হচ্ছে এরকম অনেক মানে ক্যালকুলেটর ছাড়া অ্যাকাউন্ট করা মানে হিসাব করা যদি শিখতে চাও তাহলে অবশ্যই আমাকে বলবা, আমি তোমাদের শেখাবো। আমি হচ্ছে যে কোনো কিছু ক্যালকুলেটর ছাড়া তোমাদের শেখাতে পারবো, তোমরা হচ্ছে ক্যালকুলেটর লাগবে না, মুখে মুখে করতে পারবে। তো দেখো এই যে বের হয়ে গেল 15,000 টাকা, তার মানে সে 3 বছর পর মুনাফা কত হবে? 15,000 টাকা। এখন ধরো আমাদের হচ্ছে 3 বছর না, সে 1 বছর চাইলো, তাহলে আমাদের কি করতে হবে? একদম সহজ। 3 বছরের জন্য 15,000 টাকা বের হয়েছে। কত বছরের 15,000? 3 বছরের। তাহলে 3 দ্বারা ভাগ করলে 1 বছরে বের হয়ে যাবে। তাহলে আবার কাটাকাটি দেখো, আরেকটা শর্টকাট, যে কয়টা শূন্য আছে শূন্য বাদে, শূন্য দেখবা না, শূন্য বাদে বাকি কাটাকাটি করবা। 3 দিয়ে তাহলে 15 কাটলে কত হয়? 5। 3 দিয়ে 15 কাটলে কত হয়? 5। আমরা দেখি নাই কয়টা শূন্য? 3টা শূন্য। এই যে বসিয়ে দিলাম 3টা শূন্য, এই যে 5,000 টাকা। তার মানে যদি আমাদের প্রশ্নে 1 বছরের চাইতো মুনাফা, তাহলে হয়তো 5,000 টাকা। যেহেতু 3 বছরের চাইছে, তাহলে হইছে আমাদের সরি 3 বছরের, ওইটা হচ্ছে 15,000 টাকা। এখন দেখো যদি আমাদের এইটাই হচ্ছে এই প্রশ্নটাই মনে করা হচ্ছে, তাহলে আমাদের 3 বছরের মুনাফা কত বের হয়েছিল? ধরো 15,000 টাকা। তাহলে আমরা এটা ধরি যে আমাদের হচ্ছে মুনাফার হারটা দেওয়া নাই, মুনাফার হার দেওয়া নাই। ধরো আমাদের মুনাফা হচ্ছে দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে হচ্ছে ধরো 15,000, ধরলাম হচ্ছে ব্যাংকে 15,000 টাকা মুনাফায় 50,000 টাকা 3 বছরের জন্য জমা রাখলেন, মুনাফার হার কত? এখন দেখো আমাদের কি দেওয়া আছে? মুনাফায়, মুনাফায় মানে কি? মুনাফা দেওয়া আছে, তার মানে আয় দেওয়া আছে, আর এই জায়গায় হচ্ছে আর এর মান বের করতে বলছে। তাহলে আমরা আগে প্রথমত কি করব? যে মানগুলা বসাবো। তাইলে আমাদের কিসের কিসের মান দেওয়া আছে দেখি। আমাদের হচ্ছে আই এর মান দেওয়া আছে 15,000, আর আর এর মান তো বের করতে বলছে, পি দেওয়া আছে 50,000, আর এন দেওয়া আছে 3, আর আর ইজ ইকুয়াল টু বের করতে বলছে। তাইলে আমরা দেখো এই যে মানগুলো দেওয়া আছে এটা এখন আমরা বসাবো। আই সমান কত দেওয়া আছে? 15,000 ইজ ইকুয়াল টু পি এর মান কত দেওয়া আছে? 50,000 গুণন আর এর মান তো বের করতে বলছে, তাহলে আর এর মান যা আছে তাই, আর এন সমান হচ্ছে 3। এখন একটু আগে তোমাদের বলছিলাম যে যেটা হচ্ছে বের করতে বলে, এরকম সমীকরণের সূত্র থাকলে যেটা বের করতে বলে সেটা সবসময় এই পাশে নিয়ে আসতে হয়। তাহলে এই অংশটাকে আমরা হচ্ছে এই পাশে নিয়ে আসবো। তাহলে 50,000 গুণন আর গুণন 3 ইজ ইকুয়াল টু 15,000। তাহলে এটা যদি হয়, তাহলে এখন আমরা 50,000 আর 3 গুণ করতে পারি। তাহলে এটা গুণ করলে হচ্ছে আবার দেখা শর্টকাটটা, 3 5 হচ্ছে 15, বাকি যে কয়টা শূন্য ছিল ওই কয়টা শূন্য, গুণন আর সমান 15,000। এখন দেখো তাহলে হচ্ছে 15,000 সরি, এখন তো আমাদের তাহলে কি করতে হবে? 8টা রাখতে হবে, বাকি সব ওই পাশে। আমরা কি বলছি? যেটা মান বের করতে হয় সেটা সবসময় বাম পাশে রাখতে হয়। তাহলে 8টা থাকবে এই পাশে, ওই পাশে হচ্ছে এটা কি গুণাকার ছিল, গুণ গেলে কি নিচে ভাগাকারে আসে। এই যে গুণ ছিল, গুণ ওই পাশে গেলে কি হয়? সাইড চেঞ্জ করলে ভাগ হয়। তাহলে 15,000 উপরে, নিচে হচ্ছে 1,50,000। আর এখন আছে দেখো আর দ্বারা কি বোঝায়? রেট অফ ইন্টারেস্ট, মানে হচ্ছে মুনাফার হার। আর দ্বারা কি বোঝায়? মুনাফার হার। এখন মুনাফার হার সবসময় কিসে থাকে? পার্সেন্টে থাকে। আর আমরা বলছি যে এটা পার্সেন্ট দেওয়া নাই, পার্সেন্ট আনতে গেলে কি করতে হয়? 100 দ্বারা গুণ, তার মানে হচ্ছে এর জন্য 100 দিয়ে গুণ। এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো এই যে একটা শূন্য একটা শূন্য কাটা, একটা শূন্য একটা শূন্য কাটা, একটা শূন্য একটা শূন্য কাটা, এই জায়গার একটা শূন্য, এই জায়গার একটা শূন্য কাটা, বুঝতে পারছো? আর 15 দিয়ে 15 কাটলে হচ্ছে 1, তার মানে 1 আর 10 গুণ করলে 8 সমান হচ্ছে কত? 10%। পার্সেন্ট কই থেকে আসলো? এই যে 100 দিয়ে গুণ দিছে, এর জন্য পার্সেন্ট। দেখো আমরা হচ্ছে 10% ধরে আমাদের মুনাফা ছিল 15,000। সেম ভাবে আমরা যখন মুনাফা ধরলাম 15,000, তখন আর এর মান দেখা আসছে 10%। তা আমি তোমাদের যেটা বোঝাতে চাচ্ছি যে আমরা এই সূত্র দিয়ে হচ্ছে যে কোনো একটা আমরা বের করতে পারি। ধরো আমাদের পি এর মান বলা নাই, বাকি 3টা বলা আছে, তাইলে আমরা কি করব? সর্বপ্রথম এই অংশটাকে এই পাশে নিয়ে আসব, আইটাকে ওই পাশে দিয়ে দিব, এরপরে বাকি যে 2টা আছে পি রেখে বাকি 2টা আবার ওই পাশে নিয়ে যাব। তাহলে হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে বের হয়ে যাবে। এখন আশা করি বেসিক বুঝতে পারছো। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবা, আমি এটা হচ্ছে তোমাদের বুঝিয়ে দেব। আর হচ্ছে এইটা হচ্ছে তোমাদের বেসিক ছিল। এখানে হয়তো কিছু কিছু বোঝানো বাদ থাকতে পারে, কিন্তু আমরা যখন সিরিয়ালি অঙ্কগুলো করানো শুরু করব, এরপর আরো বিস্তর আলোচনা করব
অনেক টপিক আসবে, টার্ম আসবে, তো ওগুলা হচ্ছে আমরা তখন বুঝিয়ে দেবো। তো আশা করি তোমরা হচ্ছে সবগুলো অঙ্ক দেখলে আমরা অঙ্কও করে দেবো, সৃজনশীলও করে দেবো। এবং তোমাদের জন্য কোনো যদি এমসিকিউতে সমস্যা থাকে তাহলে হচ্ছে তোমরা কমেন্ট করবা, আমি ওই কমেন্টগুলো নিয়ে একটা হচ্ছে এমসিকিউ সলভিং ক্লাস বানাবো প্রতি সপ্তাহে। তো আশা করি তোমাদের এই জায়গায় আর কোনো সমস্যা নেই। যদি মনে করো যে তোমরা কিছুটা বুঝতে পারছো তাহলে হয়তো সাবস্ক্রাইব করে রাখবা, কারণ ভবিষ্যতে কাজে লাগতে পারে। আর আমার ক্লাসটা এমনই হবে, আমি সব ক্লাসের অপারেশন করে ফেলবো, একদম কোনো কিছু বাদ দেবো না, ডিটেলস গভীর থেকে গভীরে চলে যাবো। আশা করি তোমাদের যতটুকু বোঝার, যাতে কোনো প্রশ্ন বাকি না থাকে সেইভাবে বোঝাবো। আর যদি তোমরা হচ্ছে অনলাইন কোর্সে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তোমরা যোগাযোগ করতে পারো, বা ডেসক্রিপশন বক্সেও তোমার দেওয়া থাকবে, এবং এটা একটা প্লেলিস্ট আকারে থাকবে, তোমরা ওই প্লেলিস্টে গিয়ে এই অধ্যায়ের সকল অঙ্ক দেখতে পারবে। ধন্যবাদ।